Triple run, gets to his 100 with that single. It has been a fantastic knock, just the third 100 for Pathum Nissanka. গল টেস্টে চলছে ব্যাটারদের রাজত্ব, বাংলাদেশের সাথে সমান তালে লড়ছে শ্রীলঙ্কা। ভেন্যু বাড়ছে বিপিএলে, ভাবনায় বরিশাল রাজশাহী। বিসিএলে বিদেশি দলের অংশগ্রহণ চায় বিসিবি। চেষ্টা করব আফগানিস্তান থেকে আনতে, যদি আফগানিস্তান না, শ্রীলঙ্কা আছে, আয়ারল্যান্ড আছে, তো আমরা বাট ট্রাই করবো এশিয়ার থেকে আনা। দ্বিতীয় দফায় এ মাসেই ক্রীড়াঙ্গন সংস্কারে গঠন হবে নতুন কমিটি। বিকেন্দ্রীকরণের লক্ষ্য ফুটবলে। বিকেন্দ্রীকরণের ক্ষেত্রেও এখানে যাদের কনসার্ন আছে তাদের ইতিবাচক স্বার্থকে আঘাত না করে কিভাবে সেটা করা যায়, আর সেটার জন্য আমরা ফার্দার ডিসকাশন এবং কার্যক্রম চলমান রাখব। শুরুতে ক্রিকেটের খবর। গল টেস্টে একক নিয়ন্ত্রণ নেই কোনো দলের হাতে, তবে ব্যাটারদের রাজত্ব চলছে অব্যাহত। ব্যাটারদের রাজত্ব। প্রথম ইনিংসে বাংলাদেশের 495 রানের জবাব দারুণভাবে দিচ্ছে শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষে লঙ্কানদের সংগ্রহ 4 উইকেটে 668 রান, পিছিয়ে 127 রানে। ঘরের মাঠের প্রথম টেস্ট সেঞ্চুরির দিন 187 রানে ফিরেছেন পাথুম নিশাঙ্কা, যা এই ওপেনারের ক্যারিয়ার সেরা। বাংলাদেশের 4 বোলার পেয়েছেন উইকেটের দেখা। উইকেট শূন্য শুধু নাহিদ রানা। রান উৎসবের গোলে উইকেট যেন সোনার হরিণ। ব্যাটারদের আধিপত্যে শেষ হলো আরও একটা দিন। লঙ্কানদের 6 ব্যাটার এদিন খেলেছেন 93 ওভার। ড্রয়ের পথে এগুচ্ছে 2 ম্যাচ সিরিজের প্রথমটি। গল যেন ব্যাটারদের রান খরা কাটানোর মঞ্চ। সে তালিকায় এবার যোগ হলো পাথুম নিশাঙ্কার নাম। টেস্ট ক্যারিয়ারে ঘরের মাঠে প্রথম সেঞ্চুরির দিন খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস। তবে আক্ষেপ মাত্র 13 রানের জন্য বঞ্চিত দ্বিশতকের। টেস্টে তৃতীয় শতকের পথে নিশাঙ্কা জুটি গড়েছেন 4 ব্যাটারের সাথে। দীনেশ চান্দিমলের সঙ্গে 157 রানের পার্টনারশিপ দিনের হাইলাইটস। টানা 3 টেস্টে হাফ সেঞ্চুরি তুলে বুড়ো হারের ভেলকি চলছে চান্দিমলের। শেষ টেস্টে ব্যাট হাতে নেমেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। লঙ্কান গ্রেটকে সম্মান জানাতে ভোলেনি টিম বাংলাদেশ, দিয়েছে গার্ড অব অনার। মুমিনুল হকের বলে বিদায় নেওয়ার আগে তার 39 রানের ইনিংসে ছিল 3, 4 ও 1 ওভার বাউন্ডারি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ না পেলে এটাই শেষবার। টাইগারদের 5 বোলারের মধ্যে 4 জন পেয়েছেন উইকেটের দেখা। দিনের শুরুতে ব্যাট করতে নেমে 11 রান যোগ করেন 2 টাইগার টেল এন্ডার নাহিদ রানা ও হাসান মাহমুদ। তাতে বাংলাদেশের ইনিংস থামে 495-এ। এদিকে নতুন বলে পেসারদের আরও ভালো করা উচিত ছিল মনে করছেন পেস বোলিং কোচ শন টেইট। একই সঙ্গে নাহিদ রানাকে আরও শানিত করতে কাজ করে যাচ্ছেন এই অস্ট্রেলিয়ান। এ ধরনের ব্যাটিং উইকেটে স্বভাবতই পেসারদের সংগ্রাম করতে হয়। এই টেস্টে তাই হচ্ছে। তবে নতুন বলে আমাদের পেসাররা আরো ভালো করতে পারত। নাহিদ রানাকে নিয়ে মানুষের আগ্রহ প্রত্যাশা অনেক বেশি। এটা ওর জন্য কিছুটা চাপের। ওকে নিয়ে কাজ করতে হবে। মাত্র ক্যারিয়ার শুরু হলো, দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। হোম অফ ক্রিকেটে শেষ দিনের মতো অনুশীলন করলো সাদা বলের ক্রিকেটাররা। মিরপুরে সকালে জিমে লম্বা সময় ঘাম ঝরিয়েছেন তানজিদ তামিম, তাওহিদ হৃদয়রা। এরপর আউটারে ও মূল মাঠে স্কিল ট্রেনিং করেন। লম্বা সময় ব্যাটিং করেছেন নুরুল হাসান সোহান, পারভেজ ইমনরা। সোহেল ইসলামের কাছে স্পিন বোলিংয়ের তালিম নিয়েছেন শামীম পাটোয়ারি। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামে যাবেন ক্রিকেটাররা। 23 ও 25 জুন 2টি দিবারাত্রির প্রস্তুতি ম্যাচ খেলবে সেখানে। জরুরি সভা করেছে বিসিবি, তবে কি নিয়ে সভা আর সিদ্ধান্তই বা কি হয়েছে তার কিছুই গণমাধ্যমকে জানায়নি ক্রিকেট বোর্ড। যদিও গুঞ্জন ছিল বাংলাদেশের টেস্ট মর্যাদার 25 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হবে। তবে সভায় মূল আলোচনা হয়েছে মিডিয়া রাইটস নিয়ে। 2 বছরের হোম সিরিজের জন্য এক্সপ্রেশন বিজ্ঞাপন দিয়েছে বিসিবি। 6 জুলাই পর্যন্ত প্রস্তাব জমা দিতে পারবে প্রতিষ্ঠানগুলো। মিডিয়া সত্ত্ব বিক্রির জন্য এবার আইসিসির সহায়তা নিচ্ছে বিসিবি। সংস্থার কমার্শিয়াল জেনারেল ম্যানেজার জেমিসন জুম মিটিংয়ে যুক্ত ছিলেন। আর বিসিবিতে সশরীরে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বরিশালে হবে বিপিএল। ভেন্যু বাড়ানোর পরিকল্পনায় দক্ষিণাঞ্চলকে নিয়ে ভাবছে ক্রিকেট বোর্ড, জানিয়েছেন পরিচালক আকরাম খান। আলোচনায় আছে রাজশাহীও। এর মধ্যে কাজ শুরু করেছেন বোর্ড কর্তারা। এছাড়া বিসিএলে বিদেশি দলের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় বিসিবি। আগ্রহের কেন্দ্রে আফগানিস্তান।
বিপিএল জয়ের পর বরিশাল গিয়ে সমর্থকদের সাথে আনন্দ ভাগ করেছিল ফরচুন বরিশাল। বিশৃঙ্খলা আর অব্যবস্থাপনার পরও জনসাধারণের ঢল নেমেছিল সেখানে। সাবেক বিপিএল চ্যাম্পিয়ন আর গ্লোবাল টি-20 জেতা রংপুর রাইডার্সেরও আছে এমন দর্শক সমর্থক। এতে আরও জোরদার হয়েছে বিপিএলের ভেন্যু বাড়ানোর দাবি। বিষয়টা গুরুত্বের সাথে নিয়েছে ক্রিকেট বোর্ড। ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠকের পর ইঙ্গিত দিয়েছিলেন নতুন বোর্ড প্রধান। রাজশাহীকে নিয়ে গুঞ্জন শুরু হলেও পরিচালক আকরাম খান যোগ করেছেন বরিশালের নাম। আমরা রাজশাহীর কথা চিন্তা করছি, আমরা বরিশালের কথা চিন্তা করছি, যেহেতু আপনার গত 1-2 বার বরিশালই চ্যাম্পিয়ন হয়েছে, তো আমি মনে করি ওদের তো ডিমান্ড থাকাই উচিত যে ওদের ম্যাচ যেন হোম এন্ড এওয়ে হয়। তবে বিতর্ক আর সমালোচনা সমান তালে হয়েছে বিপিএলের সবশেষ সংস্করণকে ঘিরে। ভাবমূর্তি নষ্ট করেছে দুর্বার রাজশাহী। পারিশ্রমিক ইস্যুতে বিসিবিকে অস্বস্তিতে ফেলেছে চিটাগং কিংস। তাই বিপিএল এর স্বার্থে দল কমাতেও আপত্তি নেই বোর্ডের। কম বেশি ফ্যাক্টর না, আপনার যদি প্রপার ওয়েতে যায়, ভালোভাবে যায় এবং প্লেয়ারদের পেমেন্ট এগুলো যদি কোনো বাংলাদেশের কোনো মান সম্মানে আঘাত না করে, তো আমার মনে হয় যে টিম বেশি বা কম কোনো ফ্যাক্টর না। বৃষ্টি আর আন্তর্জাতিক ব্যস্ততায় ঘরোয়া মৌসুম শুরু করা সম্ভব হয়নি। 2026 সালের শুরুতে আয়োজন করা হবে বিসিএল, যেখানে বিদেশি দলের অংশগ্রহণ আর গোলাপি বলে ম্যাচ আয়োজনের পরিকল্পনা বিসিবির। বাংলাদেশ থেকে 3টা টিম করে একটা বাইরে থেকে এ টিম টাইপের একটা টিম এনে দিলে কম্পিটিশনটা বেশি হবে। চেষ্টা করব আফগানিস্তান থেকে আনতে, যদি আফগানিস্তান না হয় শ্রীলঙ্কা আছে, আয়ারল্যান্ড আছে, তো আমরা বাট ট্রাই করবো এশিয়ার থেকে আনা। তবে বিসিএলে বিদেশি দলের অন্তর্ভুক্তি নির্ভর করছে স্পন্সরের উপর। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবির জন্য যে সংকট আরও তীব্র হয়েছে। এদিকে আবারও বিগ ব্যাশে দল পেয়েছেন রিশাদ হোসেন। টানা দ্বিতীয় আসরে তাকে দলে টানলো হোবার্ট হ্যারিকেন্স। তবে এবারও আছে খেলা নিয়ে শঙ্কা। প্রায় একই সময় মাঠে গড়াবে বিপিএল। ডিসেম্বরের শেষের দিকে শুরু হয়ে প্রায় 1 মাস চলবে বিগ ব্যাশের 15তম আসর। সঙ্গে সে সময় নেই বাংলাদেশের কোনো আন্তর্জাতিক ম্যাচ। তবে ফেব্রুয়ারিতে টি-20 বিশ্বকাপের জন্য এগিয়ে আনা হতে পারে বিপিএল। তাই 2 টুর্নামেন্টের যে কোনো একটিকে বেছে নিতে হতে পারে রিশাদকে। যদিও হোবার্ট জানিয়েছে পুরো আসরের জন্য নাম লিখিয়েছেন বাংলাদেশ স্পিনার। গোল্ড ক্যাটাগরিতে $3 লাখ ড্রাফট থেকে রিশাদকে দলে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। বাংলাদেশি স্পিনারের সাথে ক্রিস জর্ডান ও রেয়ান আহমেদ আছেন বিদেশি ক্যাটাগরিতে। সার্চ কমিটির পর ক্রীড়াঙ্গন সংস্কারে এবার নতুন কমিটি করতে যাচ্ছে সরকার, যাদের প্রতিবেদনের উপর ভিত্তি করে ঢেলে সাজানো হবে দেশের ক্রীড়া কাঠামো, জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ক্রিকেটের মতো ফুটবলেও বিকেন্দ্রীকরণের স্বপ্ন দেখালেন তিনি। আমরা আপনাদেরকে জানিয়ে দিব। গেল বছর ছাত্র জনতার অভ্যুত্থানের পর ক্রীড়াঙ্গন সংস্কারের সার্চ কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। ফেডারেশনগুলোর পুনর্গঠনেই আটকে ছিল সেই কমিটির কার্যক্রম। কাউন্সিলর কি রকম হবেন? এবার দেশের ক্রীড়াঙ্গনে মৌলিক ও কাঠামোগত সংস্কারে নতুন করে কমিটি করতে যাচ্ছে সরকার। কনস্টিটিউশনাল রিফর্ম, কাঠামোগত সংস্কারের যে কথাটা বলছিলাম, সেটার জন্য একটু ভিন্ন ফরম্যাটে একটা সংস্কারের জন্য একটা কমিটি করে দিচ্ছি। এই সপ্তাহের মধ্যে কমিটিটা চলে আসবে, আপনারা দেখতে পাবেন। এবং আমরা যেহেতু আগেই কিছু কাজ হয়ে আছে, আমরা আশা করছি 1 মাসের মধ্যেই এই কমিটির রিপোর্ট দেবে এবং সেই অনুযায়ী আমরা সংস্কার কাজগুলো। ঘরোয়া বা আন্তর্জাতিক, বর্তমানে দেশের প্রায় সব খেলাই ঢাকা কেন্দ্রিক, যার বিকেন্দ্রীকরণ চায় সরকার। বিশেষ করে পিছিয়ে পড়া উত্তর ও দক্ষিণবঙ্গে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিকল্পনা ক্রীড়া উপদেষ্টার। যখন আমরা খেলা আয়োজন করার উদ্যোগ নিব, তখনই আসলে কী কী প্রবলেম আছে, কী কী সলভ করতে হবে, সেটা আমাদের নজরে আসবে এবং সেই অনুযায়ী আমরা দ্রুত কাজ করা অদূর ভবিষ্যতেই আপনারা দেখতে পাবেন যে অঞ্চলগুলোতে আসলে ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং ফুটবল ছিল না উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বিশেষ করে, সেই অঞ্চলগুলোতেও আমরা পৌঁছে দেব। 2025 সালের জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য আবেদন করতে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনএসসি। উপদেষ্টার দাবি, এবার দুর্নীতি ও স্বজনপ্রীতি ছাড়াই দেয়া হবে এই পুরস্কার। এখন আমরা চেষ্টা করছি যথাসম্ভব এখানে স্বতন্ত্র ব্যক্তিদের মাধ্যমে যাতে করে এই অ্যাসেসমেন্টটা করা যায় এবং সেখানে যেন কোনো প্রকারের দুর্নীতি কিংবা অনিয়ম না হয়, স্বজনপ্রীতি না হয়, পুরস্কার দেখে তো প্রকৃতভাবেই যাদের পাওয়ার কথা তারাই যেন পায়। এশিয়ান কাপ বাছাই সিঙ্গাপুর ম্যাচের পর কাবরেরার ছাঁটাই নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। তবে সে আলোচনায় জড়াতে চান না আসিফ মাহমুদ। আমি ফুটবলের এক্সপার্ট না এবং ফুটবলের কাঠামোর সরাসরি দায়িত্বে আমি নেই, সুতরাং এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে।